আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আল্লাহর রাসূলের রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও। দেশের থেকে এসে একটু কালো হয়ে গেছি অ্যাকচুয়ালি অনেক চুল বড় বড় হয়ে গেছে, কাটারও সময় পাই নাই। যেহেতু আজকে ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে, তো আমি তো টনটা আমার একটু খারাপ। তো জানি না কীরকম করে ভিডিও করতে পারবো আর কেন খারাপ সেটা এক সময় বলবো আপনাদের মাঝেই। ঠিক আছে, কিছু বিষয় আসে শেয়ার করা যায় না, তো দেখি আশা করি চেষ্টা করবো শেয়ার করার পারিবারিক বিষয়। ঠিক আছে, আমার মন কী লেগা খারাপ, কী উদ্দেশ্যে, তো আজকে কী কী হয় বাড়িতে, ছোটো বোনের শ্বশুর বাড়ির জন্য আর কারা কী কারণ আসছে ওইগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করবো। তো চলেন যাই দেখি। এই তো আন্টি এসে পড়ছে এখানে। আর এখানে আসছে হলো আরেকজন, কিছুই না, একটু একজন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যান আঙ্কেল, ওই ঘরে যান। তো বড় ভাইয়া চলে আসছে। আর এই তো এখানে আছে হলো বর, ছোট বোনের বড়। এই তো এখানে দাঁড়িয়ে গেছে। তো এখানে হলো মা সবার সাথে গল্প করতেছে আর পরিচয় হচ্ছে। এই যে 5:30 তারিখা বসে পড়ছে দাদা দাদির কাছে। তো আঙ্কেল আমার বাপের মতন অনেকটাই লাগে, তো এই কারণে মনে করেন যে এই ও ওর দাদার কাছে যায়। হ্যাঁ মামা দাঁড়াও 1 মিনিট। আর এই যে আপ দিয়ে হলো কান্না করতেছে, বাড়িতে যাবে। তো এই যে হলো ছেলের বড় ভাই, ওনাকে তো আপনারা অনেকেই দেখেন নাই। এই যে মা, এই যে আঙ্কেলে, এই যে সবাই ইয়ে করতেছে। তো সবাই কথাবার্তা বলতেছে। জি দাঁড়াও। তো এখানে আছে হলো ইলিশ মাছ ভাজছে, আর এই যে ডিমের কোরমা পড়ছে, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা, রুই মাছ, গরুর মাংস। তো দেখতে নেই ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে যেহেতু লোক আসবে, তো ওদের জন্য কী কী আইটেম হয়েছে এগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম। চিংড়ি মাছ, রুই মাছ, তারপরে ইলিশ মাছ, তারপরে গরুর মাংস, টোটালি অনেক কিছু হয়েছে। পোলাও আছে, পোলাও করছে না মা? তো পোলাও আর হলো রুই মাছ, এটি ছোটো ভাইয়ের বাড়িতে পোলাও আর হলো মুরগির রোস্ট ছোটো ভাইয়ের বাড়িতে দিছে করার জন্য। তো ওটি হলো ছোটো ভাইয়ের বউ হলো ওটি নিয়ে আসবে সব কিছু কমপ্লিট করে। তো আমাদের এখানে তো এত কিছু 2 চুলায় করতে পারতেছিল না, এই কারণে ওইখানে দিয়ে দিচ্ছে। আর ছোটো ভাইয়ের বউ এসে নিয়ে গেছে, এই যে এখানে সব হয়ে গেছে, খালি ওই দুইটা আসলেই কমপ্লিট। যে মেমের বাড়ি থেকে পোলাও পাক করে নিয়ে এসে পড়ছে। এই যে এখানে পোলাও পাক করা অলরেডি হয়ে গেছে। এই যে আর ওখানে সাদা ভাতের আয়োজন করা হয়েছে, এই যে সাদা ভাত। আর এই যে মিম হলো এই যে এই রোস্ট পাক করে নিয়ে আসছে, দেখছেন? স্পেশালি রোস্ট হলো পাক করে নিয়ে আসছে। তো এটা মিম নিজেই হাতে পাক করছে মনে হয়। মিমের বাসায় পাক করছে না? তো আমি তো জানি না, যে আয়সা ওখানে যে ওই জায়গায় পাক করতে দিছে। এই যে রোস্ট আর পোলাও, আর ওই যে ওখানে সালাদ মানে সব কমপ্লিট হয়ে গেছে গা। আরে গরম। আবার দেন সবজি আছে দিছি না আমি
বসেন বসেন পেলে দেন ভাইয়া পানি দেখলাম দেখি এই যে সবচেয়ে মা একটু দিতেছে তুমি কি দিতেছো মা ঠান্ডা পানি ঠান্ডা করতেছো আচ্ছা ঠান্ডা করো আঙ্কেল খাবার কেমন হয়েছে হ্যাঁ পোলাও যা আছে আর খাবেন যা আছে পাইলে সব আপনারা খাইবেন আমরা গুলোকে সাদা ভাত তৈরি করছি নো টেনশন আপনি কি চিন্তা করেন আপার লেগে কোনো সাদা ভাত নাই সাদা ভাত আপনাগুলোকে রান্ধি নাই সাদা ভাত আমরা খাওয়ার লেগে ভাগ করছি মেহমানগুলো কি করি সাদা ভাত খাওয়াইনি না ওই সাদা ভাত পুরো নইলে খাইবেন নতুন মেহমানকে কোনো সাদা ভাতের সিস্টেম নেই এই তো গো আগে সাদা ভাত চাইছে সাদা ভাত খায় না হ্যাঁ না আমার মা হলো খাতির বেশি বুঝেন নাই হ্যাঁ এই যে মিম হলো আবদিয়াকে খাওয়াইতেছে আর ও নিজেও খাইতেছে আর এই যে পোলাপাইন দেখেন শারিফা ঘুমাই গেছে মাম ভাইয়ের মাইয়া ওই যে ও ঘুমাইতেছে আমি সারা ভাত খাইতেছে শসার সালাদ অরিজিনাল এত পছন্দ শসার সালাদ এটাও কল্পনার বাইরে আর এই যে সাথী এগুলো এখানে বসে সাথী তোমার হাজবেন্ড আছে তুমি টেনশন করো না খাইতে বহু আইসি আছে আর এই যে আপনাদের ভাবি যে আকর্ষণীয় যে ভাবি তো সেই এখানে বসে বসে খাইতেছে আর এই যে সব কিছু এখানে আর মা হলো গা দিতেছে তার ভাতিজার লগে চিলাচিলি করতেছে যাইয়া বসে আছে লোক কোথায় বসে ও জানে আর কপালে জানে আর আল্লাহ জানে তো এই দেখেন মা আমার লগে স্পেশাল কি দিয়েছে তো দেখে উঠুড়ো বুঝছেন কত বড় হার এটা নিয়ে খাই তো এই যে চা ঢালতেছে আপনাদের ভাবি তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তাদের জন্য চা স্পেশালি বানানো হয়েছে আর আইসা আপনাদের ভাবির হাতে চাটা খাইতে চেয়েছে কয়ে জানেন বউ তুমি একটু চা বানাও তো এই যে দেখেন চা কি এত স্পেশাল আর হাতের আল্লাহ পাক জানে আমি তো আসলে এই দুধের চা খাই না হয়তো আপনারা বলতে কে ভাই আপনি কি খান না কিন্তু আসলে আমি খাই না জিজ্ঞেস আমি কি চা খাই এই দুধের আমি এই দুধের চা খাই না হ্যাঁ আমার মায়ের কইছে আমি বলো ফকির নি কন্ডেন্স মিল্কের চা খাই আমি সরো মা একটু সরো তুমি কত তো বড় লোক মানুষ পায়ে লাগবো তো শেষ ফিশিংয়ে চাটা হলো আপনাদের ভাবে নিতেছে এই যে দেখেন আঙ্কেল কি বেশিটা দিতেছস তো ভাইয়ারা চা দিতেছে
তো মা হলো তার মেয়ের জামাইয়ের সাথে বসে চা খাচ্ছে, এই যে দেখেন। আর এই যে আপনাদের ভাবি দাঁড়িয়েছে না, তোমার চা। হ্যাঁ, এই যে দেখেন। আর এই যে আন্টি খাচ্ছে, আঙ্কেল খাচ্ছে, এই যে ভাইও খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।